আসসালামু আলাইকুম এভরিবডি। শুভ অপরাহ বলা যায়। কলা একদম কচি গাছের কলা, কি সুন্দর কলাটার গা ফ্রেশ, তেঁতুল আর গুড় নিয়ে নিয়েছি। কি করতে পারি বলেন তো? কিছু তো একটা করব। কলাটা এতটাই ফ্রেশ ছিল, এত সুন্দর, এত কচি, উপরে ছিলকাটা যা বলার মতো না। একদম কলা মাখা হবে আজকে, কলা কচলানো। এটা শুকনো মরিচ টালা ফাঁকি করা ছিল, সেটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো বিট লবণ। ভর্তা বলতে চেক করে করে কী লাগবে, ঝাল লাগে একটু, টক লাগে একটু, মিষ্টি লাগে একটু, এরকম করে করে সেই অনুযায়ী মাখতে হয়। এখন দিয়ে দিয়েছি গুড়। এরকম কাঁচা কলা কচলানো বা কাঁচা কলা ভর্তা কারা কারা খেয়েছেন অবশ্যই বলবেন। ভালো করে তেঁতুলটাকে একটু গলায় নিচ্ছি। তেঁতুলটা তো গলানো না, একদম দলা পাকা ছিল, তো তাই একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ একটু চটকায় নিয়েছি পানিটা। তেঁতুলের কাদ যেটা বলে সেটাকে বের করে নিয়েছি। এখন এমন ডলা দিমু, বাংলা ডলা দেওয়া হইতেছে, কলাটাকে বাংলা ডলা দেওয়া হচ্ছে। কলা একদম বোঝাই যায় না যেটা কাঁচা কলা ভর্তা। এগুলো 12টার দিকে দুপুর অনেক মানুষ মিলে খেলে এত ভালো লাগে। আর বিশেষ করে শীতের সময় রোদ উঠবে, সেই রোদে যে বসে এরকম মাখা, পেঁপে মাখা করে কেউ, কাঁচকলা মাখা, তারপরে চালতা আছে, এই লেবু পাতা দিয়ে গুড় দিয়ে, ও স্বাদ রে! জিভে তো ওগুলো বলতে গেলেও জল চলে আসছে। ভালো করে কচলিয়ে কচলিয়ে এভাবে এই কলা মাখাটা খাবেন। অনেকে বলে কি কলা যে ভর্তা খাওয়া যায়, জানেই না কলা ভর্তা যে কী টেস্ট। কলা তো আমরা সিদ্ধ করে ভর্তাও খাই, কলার চিপসও কিন্তু হয়। এর গুণের কোনো শেষ নাই। ভিডিওটা কেমন লাগে?